দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলুলিয়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধা সীতা অধিকারীর জীবন যেন আজ অসহায়তার এক নির্মম প্রতিচ্ছবি। বার্ধক্যের ভারে অসুস্থ শরীর, চলাফেরা করতেও কষ্ট হয়, তবুও আজ পর্যন্ত জোটেনি সরকারি বৃদ্ধ ভাতার সুবিধা। বৃদ্ধার কণ্ঠে শুধুই অসহায় আরতি। আমার খোঁজ নেবে কে? আমার তো নিজের বলতে কেউ নেই। এই কয়েকটি কথাতেই যেন ফুটে ওঠে তার নিঃসঙ্গ জীবনের দীর্ঘ বেদনা। স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে স্বামী মারা গিয়েছেন, একমাত্র মেয়েও আর বেঁচে নেই। আপন বলতে এখন আর কেউই নেই তার। একা একটি ঘরে দিন কাটে তার। নিয়মিত কোনো আয়ের উৎস নেই। দুবেলা খাবার জোগাড় করাটাই প্রতিদিনের সবচেয়ে বড় লড়াই। কখনো প্রতিবেশীদের সাহায্য, কখনো না খেয়ে দিন কাটাতে হয় বলে জানান তিনি। অভিযোগ, বহুবার আবেদন করার পরেও এখনো পর্যন্ত তিনি বৃদ্ধ ভাতা পাননি। বয়সের এই শেষ সময়ে তার একটাই আশা, সরকারি সহায়তা পেলে অন্তত দুবেলা খাবারের নিশ্চয়তা মিলবে এবং বাকি জীবনটুকু একটি সম্মানের সঙ্গে কাটাতে পারবেন। আমুলিয়া গ্রামবাসীদের একাংশের অভিযোগ, এমন অসহায় একজন বৃদ্ধা এখনো বৃদ্ধ ভাতার মতো এক সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের বাইরে থেকে যাওয়া অত্যন্ত দুঃখজনক। তাদের দাবি, প্রশাসনের উচিত দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। মানবিক দৃষ্টিভঙ্গিতে এই বৃদ্ধার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। একজন বৃদ্ধা যার জীবনের শেষ ভরসাটুকুও যেন আজ অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে গিয়েছে। এখন দেখবার বিষয়, সরকার ও প্রশাসন তার এই নীরব আর্তনাদ কত দ্রুত শুনতে পায়। সীতা অধিকারীর চোখে এখনো এক ফোঁটা আশার আলো। হয়তো কোনো একদিন তার দরজায় পৌঁছে যাবে সেই কাঙ্ক্ষিত সরকারি সহায়তা, বয়স্ক ভাতা, আর শেষ বয়সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন তিনিও। ঠাকুমা, আপনার নাম কি? সীতা অধিকারী। আপনার সঙ্গে এখন কে থাকেন? কেউ থাকে না, আমি একা থাকি। একা থাকেন? আপনার ছেলে মেয়ে কেউ নেই? না, সেটা থাকবে, সেটা মিথ্যা কথা। আপনার সংসার কিভাবে চলে? লোকের বাড়ি কাজকর্ম করি, খাই, চলি। আচ্ছা, আপনি কি বৃদ্ধ ভাতার জন্য এর আগে আবেদন করেছিলেন? হুম, কয়বার আবেদন করেছিলেন? মেলাবার, বহু, হিসাব নাই। এখন পর্যন্ত বৃদ্ধ ভাতা পাননি? না, বিডিও, প্রধান, এমএলএ এদেরকে জানিয়েছিলেন? সবাই জানে। তারপরেও হয়নি? না হবে, আমি বাঁচতেও পারি, খাতেও পারি, চলতেও পারি, কিছুদিন যা কটা দিন বাঁচে আছি। এখন পর্যন্ত আপনি ভাতা পাননি? না, পাইনি। এর আগে আবেদন করেছিলেন তাহলে? হ্যাঁ, আচ্ছা, আপনার এই সরকারের কাছে কি চান এখন? ভাতাই চাই। আচ্ছা, আর কোনো সুযোগ সুবিধা? আর কি সুবিধা সব? আচ্ছা, এর আগে আপনি কি মানে আবাস যোজনার কোনো ঘর পেয়েছিলেন? না, এই ভাতাই। এটা কত সালে আপনি পেয়েছিলেন? যে ঘরটা 2013-14 সাল এখানে তো লেখা আছে। হ্যাঁ, তো দেখায়। আচ্ছা, এই একটা ঘরে শুধু? হ্যাঁ, একটা ঘরে ছিল। তাছাড়া আর এমনি কোনো সুবিধা পাননি? না। কুমারগঞ্জ থেকে অমিত মোহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।